আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ঈশ্বরদী বাইপাস স্টেশন কোন জেলার ভিতর অবস্থিত? জি হ্যাঁ, ঈশ্বরদী তো আমাদের পাবনা জেলার ভিতর অবস্থিত, কিন্তু ঈশ্বরদী বাইপাস স্টেশন আমাদের নাটোর জেলার ভিতর অবস্থিত। জি হ্যাঁ, প্রথম যখন এটা শুনেছিলাম খুবই অবাকই হয়েছিলাম, কারণ আমাদের ঈশ্বরদী পাবনা জেলার ভিতরে এবং ঈশ্বরদী বাইপাস নাটোরে চলে গেছে। তো খুবই অবাক হয়ে গেছিলাম, এবং আজকে এই ঈশ্বরদী বাইপাস স্টেশনেরই সৌন্দর্য তুলে ধরবে আমার ডোরেমন তার নিজের চোখে। এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের এই ছাউনিগুলো ছিল না, বর্তমানে কিছুদিনের মধ্যে এই ছাউনিগুলো হয়েছে, এবং এর সাথে থাকছে ঈশ্বরদী ঝোলক পুকুরের কিছু আমাদের দৃশ্য। তো চলুন শুরু করে আজকের ভিডিও। সকাল সকালে আমি রানা এবং ফাইসাল বের হয়ে পড়লাম ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে। দেখতে পাচ্ছিলাম আমাদের টাঙ্কি মোড় পার হওয়ার পর আমরা চলে আসলাম ঈশ্বরদী শাহরুন্নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুল। এই স্কুলে কে পড়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এর সাথে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা মাঝারি ইসলাম, এটা একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আরবি, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ফতে মোহাম্মদপুর গোরস্থান। তারপর আমরা দেখতে চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেল গেটের দিকে। আর স্টেশনের দিকে যাইতে এই রাস্তাগুলো খুবই সুন্দর লাগে, কারণ খুবই নিরিবিলি থাকে। আর 5 মিনিটের মাথায় আমরা চলে আসলাম আমাদের সেই ঈশ্বরদীর বাইপাস স্টেশনে। আমরা নেমে এবং আমি এবং ফাইসাল রওনা দিলাম ঈশ্বরদী বাইপাস স্টেশনে, এবং আমাদের ক্যামেরাম্যান ছিল ওমর ফারুক রানা। এবং ঢুকে দেখি অনেক যাত্রী রয়েছে, কারণ শুক্রবারের দিন। ঢোকার পরে আমাদের অনেক জোরে ক্ষুধা পেয়েছিল, এবং এর সাথে আমরা 3 জনে একটু নাস্তা করে নিলাম, পুরি খেয়ে নিলাম। তারপর আমরা দেখলাম যে আগে ছাউনিগুলো ছিল না, বর্তমানে ছাউনি দেওয়া হচ্ছিল, সেটারই কাজ করা হচ্ছিলো। এরপরেই আমরা আমাদের ড্রোনকে উড়ানো শুরু করলাম, এবং ড্রোনকে বললাম যে একটু ঈশ্বরদী বাইপাস স্টেশনের 2-1টা ফুটেজ নিয়ে আসো এবং তার সৌন্দর্য তুলে ধরো। তো ড্রোন চলে গেলো আমাদের দূর দূরান্তে, এবং শুরু করলাম আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনের সৌন্দর্যের ভিডিও নিতে। এবং আপনারা অবশ্যই জানেন যে কয়েকদিন আগে আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশন নিয়ে একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেটা যে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এত বড়, সেখানে কোনো বসার স্থান আছে কিন্তু ছাউনিটা নেই, কারণ রোদ বৃষ্টি হলে অল্প জায়গার মধ্যে অনেক যাত্রী স্থান পায় না, সেই হিসেবে অনেক ভাইরাল নিউজ হয়েছিল। তারপর আমাদের আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই ঈশ্বরদী বাইপাস স্টেশনের ছাউনিটা তৈরি করা হলো, এবং কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এখন দেখতে খুবই সুন্দর লাগছে, আগের থেকে অনেক সুন্দর লাগছে, এবং ফুটেজটাও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। নীল কালারের ছাউনি দেওয়া হয়েছে, এবং আমাদের স্টেশন থেকে ঈশ্বরদী স্টেশন থেকে এখানে ট্রেন যাচ্ছিলো, তো সেই ট্রেনের ফুটেজটা নিয়ে নিয়েছিলাম আমি। আর সত্যি বলতে আমাদের এই ঈশ্বরদী বাইপাস স্টেশন হওয়ার পর আমাদের ঈশ্বরদী মেন যে স্টেশন, সেটার ভ্যালু অনেকটাই কমে গেছে, কারণ অনেকগুলো ট্রেন আমাদের স্টেশনের দিকে না যায়, বাইপাস থেকে সব কেটে যায়। খুব একটা কষ্টকর হলেও এটা সত্য যে ঈশ্বরদী বাইপাস স্টেশন হওয়ার পর আমাদের মেন স্টেশনের দামটা সেভাবে নেই আর। তবুও আমাদের খুব দূরে পড়ে না ঈশ্বরদী বাইপাস স্টেশন, কাছাকাছি পড়ে, সেজন্য আমাদের সেভাবে অসুবিধা হয় না যাতায়াতের জন্য। আর এদিকে শুধু গ্রাম আর গ্রাম, শুধু গাছপালা এবং গাছপালা, সেভাবে ঘরবাড়ি বেশিগুলো নেই। আর ঈশ্বরদী বাইপাস স্টেশনে শুক্রবারের বিকেলে অনেক ভিড় হয়, অনেক মানুষ আবার এখানে বেড়াতেও আসে, অনেক ছেলেপেলেরা এখানে এসে ছবি তোলে। খুব সুন্দর আমাদের ঈশ্বরদী বাইপাস স্টেশনে। আর এখানকার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, কারণ আপনি যদি ঈশ্বরদী বসবাস করেন তো অবশ্যই আপনি একবার এখানে এসেছেন। এবং এখানে রাতের ভিউটা আরও সুন্দর থাকে, অনেকে মানুষরা রাতে বসে আড্ডা করে, গল্প করে, বাদাম টাদাম খায়, খুব ভালো লাগে এখানকার পরিবেশ, এবং শীতল পরিবেশ তো, আশেপাশে গ্রাম, সে হিসেবে খুবই ভালোই লাগে এখানে। আর ঈশ্বরদী বাইপাস স্টেশনের ফুটেজ নেওয়ার পর আমরা রওনা দিলাম ঈশ্বরদী ঝোলক পুকুরের দিকে। আপনি কি ঈশ্বরদী ঝোলক পুকুরে গোসল করেছেন কোনোদিন? আর আমার মতো যদি ঈশ্বরদীতে সবচেয়ে সুন্দর পুকুর থাকে, তাহলে তাদের মধ্যে একটি রয়েছে ঈশ্বরদীর সেই ঝোলক মোড়ের পুকুর। এবং আজকে সেই পুকুর দেখাতে যাচ্ছে আমরা আমাদের ডোরেমনের চোখে, এবং এটি রয়েছে সেই ঈশ্বরদীর ঝোলক মোড়ের সেই পুকুর। আপনি কি এখানে এসেছেন, কোনোদিন গোসল করেছেন? জি হ্যাঁ, প্রায় 2 বছর আগে প্রায় শুক্রবারে 100 বেশির মানুষ এখানে গোসল করতে আসতো, এবং আমরাও আসতাম। আমাদের এলাকা থেকে ছোট বড় ভাই অনেকে আসতো, এবং একটা নামি দামি পরিচিত পেয়েছিল আমাদের এই ঈশ্বরদী ঝোলক মোড়ের পুকুরটি। এবং এই কাঁঠাল গাছ দেখছেন, এর উপরে উঠে সব লাভ দিত, এখানে ছাউনিতে বসে থাকতো, এবং এখানেই আমরা এসেছি। প্রায় এর আগেও এই পুকুর নিয়ে আমি ভিডিও করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। আর আপনার মতো ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে সুন্দর পুকুর কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি এই পুকুরে গোসল করতে আসছেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখতে থাকবেন আমাদের ভিডিও। সাথে আছে আমি ঈশ্বরদীয়ান বয় রোহানুল কলিম। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।